হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, কাঁঠালের ইঁচড় নিরামিষি। প্রথমে আমি কাঁঠালটা একটু নুন হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে ইঁচড়টা ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে নিরামিষি কাঁঠালের ইঁচড় রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এবার ডালের বড়াগুলোও ভেজে নেব। নুন হলুদ একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তার আগে আমি আলুগুলোও ভেজে নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। এভাবে করে ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এভাবে ভেজে নিলাম। এবার নারকেল কোড়াটাও ভেজে নেব। এক একজনে এক এক রকম করে রান্না করে। এখন বাজারে অনেক ইঁচড় পাওয়া যায়, আজকে আমি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেল। এবার কড়াতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও লাল করে একটু হালকা করে ভেজে নেব। আমার বাড়ির সবার খুব পছন্দের একটা রেসিপি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব সময় ধরে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। একটু হালকা চিনি দিয়ে দিলাম। নিরামিষি তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তোমরা এভাবে করে দেখতে পারো। এবার ফুটনো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম ভাতের সঙ্গে এই ইঁচড়ের রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমি আবার চিংড়ি মাছ দিয়েও তোমাদের রান্না করে দেখাবো। এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে সুন্দর গন্ধ বেরোয়, খেতেও ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে ধনে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে একটু শেয়ার করে দিও। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সত্যিই খুব সুন্দর হয় এভাবে রান্না করলে। যারা কখনো এভাবে রান্না করোনি, একবার হলো করে খেও। আর আমি কিছু সিমের বিচি ভেজে ওটাও দিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি, তাই মুখে বলে দিলাম। এই দেখো, দেখতে এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।